আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আসুন আপনাদেরকে একটা অঙ্ক শেখাই। তবে আজকের অঙ্ক হবে সুপার শর্টকাট, অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা যেটা চাই, যেটা একেবারে 100% সুপার শর্টকাট হবে। তা আসুন আমরা শিখি। তো দেখেন, বলছে যে √10 ইন্টু √10, আবার বলছে √10 ডট ডট ওয়াসিম। তার মানে এই যে √10 এটা না অসীম পর্যন্ত, অর্থাৎ কতগুলো আছে কেউ বলতে পারবে না। এখন এই অঙ্কের সুপার শর্টকাট হচ্ছে যে রুট চিহ্নের মধ্যে যদি একই অঙ্ক বা সংখ্যা বারবার আসতেই থাকে তবে সেটাই হবে আনসার। তাহলে বুঝতে পারছেন আমাদের এই প্রশ্নের আনসার কত হবে বলুন তো? আনসার হবে 10। তাহলে এটার আনসার হয়ে গেল। ফাইন। এবার দেখেন, রুট চিহ্নের মধ্যে একই অঙ্ক সংখ্যা, কিন্তু একটা দেখতেছি যোগ আকারে যাচ্ছে আর একটা দেখতেছি বিয়োগ আকারে যাচ্ছে। ফাইন। আচ্ছা, যোগের ক্ষেত্রে কিভাবে হবে, বিয়োগের ক্ষেত্রে কিভাবে হবে? তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা দেখবো যে সংখ্যা কোনটা আছে। সংখ্যা আছে 72। এই 72 কে আপনি কি করবেন, পাশাপাশি দুইটা সংখ্যা গুণ করবেন। তাহলে আমরা বলতে পারি যে 9 আর যদি 8 আমরা গুণ করি তাহলে কিন্তু বড় সংখ্যাটা 8 নং 72, অর্থাৎ এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে বলেন তো? 72। এখন যোগের ক্ষেত্রে যেটা করবেন, যোগের ক্ষেত্রে আমরা নিব বড়টা। তাহলে বুঝতে পারছেন আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 9। এখন এইটাই যদি যোগ না থেকে বিয়োগ থাকতো তাহলে আমাদের আনসার কত হইতো বলুন তো? 8। ঠিক একইভাবে যদি আমরা এইটা দেখি, একই রকমের অঙ্ক বা সংখ্যা যাচ্ছে, আগেরটা যোগ আকারে নিচেরটা বিয়োগ আকারে। তাহলে আমরা 56কে বলতে পারি 7 8 56। তাহলে 8 গুণ কত বলতো? 7। তাহলে আমাদের কত হইলো? 56। যোগের ক্ষেত্রে যেমন আমরা বড়টা নিয়েছি, ঠিক বিয়োগের ক্ষেত্রে আমরা আবার ছোটটা নিব। তাহলে এইটার আনসার হচ্ছে 7। তো এখন আমি আরেকবার বলি, যদি একই অঙ্ক বা সংখ্যা গুণ আকারে হয় তাহলে ওটাই আনসার হবে। যদি যোগ আকারে হয়, পাশাপাশি সংখ্যা গুণ করে বড়টাই আনসার হবে। আর যদি একই অঙ্ক বা সংখ্যা বিয়োগ আকারে হয় তাহলে পাশাপাশি গুণ করে ছোটটা হবে। আমার বিশ্বাস আমার ভাই বোনগুলো আমাকে অবশ্যই এই প্রশ্নটার আনসার করে দিতে পারবে। তাহলে এই তিনটা বোঝার পরে এইটার দুইটা আনসার করবেন, যোগ থাকলে কি হবে এবং বিয়োগ থাকলে কি হবে। আমার বিশ্বাস আপনারা পারবেন। উত্তর করুন, শিখুন, জানুন, বুঝুন। ইউটার্ন জব একাডেমির সাথেই থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।